আবারও রাজধানী জলাবদ্ধতার খবর জানাতে আমরা এখন যাচ্ছি নিউ মার্কেট এলাকায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, ঢাকার জলাবদ্ধতার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। নেতা ঢাকার জলাবদ্ধতার এখনকার চিত্র যদি আমি বলি তাহলে বেশ কয়েকটি এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। আমি এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় রয়েছি। নিউ মার্কেটের সামনের যে রাস্তাটি আপনি যদি আমার পেছনেও লক্ষ্য করেন তাহলে এই রাস্তায় কিন্তু পানি জমে আছে, অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই কারণে নগরবাসীর বেশ কষ্ট পোহাতে হচ্ছে। এবং আমি এই মুহূর্তে নিউ মার্কেটের ভিতরের চিত্রটি আসলে দেখানো সম্ভব নয়, কারণ নিউ মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে এবং তালাবদ্ধ অবস্থায়। তবে আমরা সেখানে যেটি জানতে পেরেছি যে ভিতরে যে চত্বরটি রয়েছে নিউ মার্কেটের, সেই চত্বরটি এখন পর্যন্ত পানি জমে আছে, অর্থাৎ মোটামুটি হাঁটু পানি সেখানে রয়েছে, এরকম তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে। এবং নিউ মার্কেটের বাইরে যে রাস্তাটি আপনি জানেন এটি তো যথেষ্ট পরিমাণে ওই নিউ মার্কেটের তুলনায় উঁচু, সেখানেও পানি জমে আছে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। আমি যদি রাজধানীর বিভিন্ন এলাকার চিত্র আপনাকে বলতে চাই, আমি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, যেমন সুরিটোলা, তারপরে নয়াবাজারের মোড়, পুরান ঢাকার বেশ কিছু অঞ্চল রয়েছে, এলাকা রয়েছে যে এলাকাতে আমরা কোমর পানি এমনকি বুক পানির নিচ পর্যন্ত পানি দেখে এসেছি। এবং সেই এলাকায় মানুষজন অনেকটা পানির জমে থাকার কারণে তাদের জীবন চলাচল স্থবিরের মতো হয়েছে। সেখানকার দোকানপাট বন্ধ হয়ে রয়েছে, পানি উঠে গেছে কোনো কোনো দোকানে। এবং আরও বেশ কয়েকটি এলাকা যেগুলো একটু ভিতর সাইড গলি রাস্তা, সেই গলি রাস্তাগুলো কিন্তু আমরা ডুবে থাকতে দেখেছি। এবং আপনি জানেন সারাদিন সকালে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে সেই পরিমাণ বৃষ্টিতে ঢাকার যে গুরুত্বপূর্ণ সড়ক 27 নম্বর, ফার্মগেট, এমনকি মালিবাগ, সব জায়গাতেই কিন্তু হাঁটু পানি, কোমর পানি আমরা দেখেছি। সেই পানিগুলো এর মধ্যে নেমে গেলেও কিছু কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে এখনও পানি জমে আছে। এবং সেই পানি জমে থাকার জন্য নগরবাসী যে নাকাল হচ্ছেন, তারা যে দুর্ভোগ পোহাচ্ছেন, সেটি আসলে একেবারেই বাস্তব চিত্র। এবং আমরা এখনও পানি নেমে যেতে দেখছি না। এইসব এলাকায় জলাবদ্ধতা হয়েছে। ধারণা করা হচ্ছে যে সুয়ারেজের লাইনের যে সেসব লাইনগুলোতে ময়লা জীবাণু জমে গেছে, প্লাস্টিক জমে গেছে, সে কারণে পানিগুলো নামছে না। তো নগরবাসী কিছুটা অভিযোগ করেছেন যে কেন এত সময় গেলেও পানি নেমে যাচ্ছে না। তো এরই মধ্যেই আসলে নগরবাসী তাদের প্রতিদিনের কাজকর্ম সেরে নেওয়ার চেষ্টা করছে। মিতা, জানছিলাম ঢাকার বিভিন্ন এলাকার জলাবদ্ধতার সবশেষ খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।